আসসালামু আলাইকুম। তো আজ আমি ফিনান্সের পঞ্চম অধ্যায় আদর্শ বিচ্যুতি নিয়ে আলোচনা করব। আদর্শ বিচ্যুতি। আচ্ছা, আমরা একটা ম্যাথ করে দেখি। সাপোজ আপনার 5 বছরে আয়ের হার দেওয়া আছে 3%, 5%, -10%, 8% এবং 2%। ঠিক আছে, আমরা এগুলো করি। ফার্স্টে আপনি সর্বপ্রথম একটা কথা মনে রাখবেন, এই অঙ্কটি করার সময় আপনি যতগুলো আয়ের হার দেওয়া থাকবে তার থেকে 3টা ঘর আপনি এক্সট্রা নেবেন। সাপোজ এখানে আপনার কয়টা দেওয়া আছে, 5 বছরের জন্য 5টা আয়ের হার দেওয়া আছে, তার মানে আপনি ঘর ঘর নেবেন 8টা। যদি 4টা দেওয়া থাকে তাহলে নেবেন 7টা, যদি 6টা দেওয়া থাকে তাহলে কয়টা নেবেন, 9টা। ঠিক আছে, এখন যেহেতু 5টা দেওয়া আছে তাহলে আমরা কয়টা নেব, 8টা। আমরা আগে ঘরগুলো আগে নিই। ঠিক আছে, কয়টা ঘর হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ঠিক আছে। আচ্ছা, এখানে কলাম হবে 4টা। ঠিক আছে, আপনি এতটুকু বুঝতে পেরেছেন তো? আচ্ছা, তারপরে এখানে হবে বছর, এখানে আয়। আপনারা পার্সেন্টেজ দিয়ে নেবেন, তাহলে তাহলে হবে কি, আপনারা এখানে যে আপনার আয়ের হার আছে যদি পার্সেন্টেজ না দেন তাহলে আপনারা এখানে লিখতে হবে 3%, 5%, -10%। পার্সেন্টেজটা দিয়ে নিলে আপনার এগুলা লেখা লাগবে না। ব্যবধানের বর্গ আপনারা জাস্ট এই 4টা লাইন মাথায় রাখবেন, দ্যাটস এনাফ। আমি বাকিগুলো লাইন বাই লাইন আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এগুলো তাহলে লিখি। বছর 1 2 3 4 5। ঠিক আছে, 5টা বছর। আচ্ছা, আয়ের হারগুলো আমরা সিরিয়াল ভাবে লিখি। শুরুতে কত, 3, 5, -10, 8 এবং 2। আচ্ছা, তাহলে এই যে আয়ের হার লিখছি এগুলো আমরা যোগ করব। তাহলে যোগ কি, গড় যোগ কি, যোগফল। এখানে আমরা লিখবো যোগফল। 5 আর 3 তো 8, 8 আর 16, 16 আর 2 18, 18 থেকে 10 গেলে কত থাকে, 8। ঠিক আছে, এই যে 8। আচ্ছা, এটা কি, তাহলে আমরা আয় পাইছি না, আয় আমরা গড় বের করব। তাহলে এখানে আমরা লিখবো গড় আয়। গড় আয়টা আমরা কি করবো, এই যে এটা গড় বের করবো, সিম্পল। আমরা পেয়েছি কত, 8 না, 8-এর সাথে আমরা আপনার বছর কয়টা আছে, 5টা, তাহলে 8-এর সাথে আমরা 5 ভাগ দিব। 8 ভাগ 5 কত হয়, 1.6। 1.6। ঠিক আছে, 1.6। তো আমরা এই যে আপনার যে এখানে গড়, আমরা গড় থেকে ব্যবধান লিখছি না, আপনার যেন পরীক্ষায় ভুলে না যান তাহলে সহজভাবে লিখবেন গড় থেকে ব্যবধান। এটা আমরা কিভাবে বের করব, নিচে ব্র্যাকেটে লিখে দিবেন, কারণ আপনারা পরীক্ষা হলে ভুলে যেতেই পারেন। তখন আপনার কিভাবে মনে রাখবেন, এটা যখন লেখা থাকবে তখন আপনি দেখেই বুঝবেন যে না, এটা থেকে এটা বাদ দিলে এটা বের হবে। তো ঠিক আছে, আয় আয় থেকে আমরা গড় বাদ দিব। কত, আয় কত, 3 বিয়োগ গড় কত, 1.6। 1.6। তো ঠিক আছে, আমরা ঘর থেকে ব্যবধান বের করে ফেলাম। ঘর থেকে ব্যবধান কিভাবে বের করলাম, আমরা এই আয় থেকে গড়টা বাদ দিলাম। এই যে এই আয়, আয় থেকে আমরা গড়টা বাদ দিলাম। ঠিক আছে, তো এখন আমরা কি বের করব, ব্যবধানের বর্গ। তো এই যে এটা কি এটা কি বলে, ঘর থেকে ব্যবধান, ঘর থেকে আমরা ব্যবধানটা বের করলাম। এই যে ব্যবধান, এটা কি বলে, ব্যবধান। তো আমরা ব্যবধানের বর্গ বের করব। তো এটা ব্যবধানের বর্গ 1.4 হোল স্কয়ার। এভাবে আমরা সবগুলা নামাবো। এখন আমরা এগুলা বের করব।
তো ঠিক আছে, আমরা এগুলো ক্যালকুলেশন করে নামালাম। তো সেম ভাবে আমরা এখন কি করব, আপনারা জাস্ট আমার টেকনিকগুলো ফলো করেন, আমি কিভাবে কিভাবে নামছি তাহলে হবে, আর কিছু দরকার নেই। আমরা ফার্স্টে এখানে কি বের করছি, আমরা সলভ করার পরে এই বছর লিখলাম, আয় লিখলাম, তারপর আমরা কি করছি, যোগফল করছি, দেন আমরা কি করছি, গড় হার বের করছি না। সেম একইভাবে আমরা এখানে ক্যালকুলেশন করে নামালাম। আমরা এভাবে সেম এটার যেভাবে আমরা যোগফল বের করছি, সেম এগুলোর আমরা যোগফল এখানে বের করবো। তো আমরা এটার যোগফলকে কি বলা হবে, এটা যেহেতু ব্যবধানের বর্গ, তাহলে আমরা এখানে লিখবো ব্যবধানের বর্গের যোগফল। তো ব্যবধানের বর্গের যোগফল, তো আমরা এগুলো যোগ করে নামাই। ঠিক আছে, তো আরেকটা কথা আপনাদের বলি, আপনারা এখানে যখন মাইনাস মাইনাস ফিগার বের হচ্ছে না, মাইনাস ফিগার, তো আপনি এটা জানেন, কিন্তু মাইনাস মাইনাস কিন্তু প্লাস। তো আপনার যদি এটা বর্গ হয় তাহলে কি হবে, -11.6 ইন্টু -11.6, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় কিন্তু। তো এখানে কিন্তু প্লাস হয়ে যাবে, আপনারা কিন্তু ভুল করেন না, ঠিক আছে। তো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন যোগ করেছি না, আমরা এখানে কি করছি, ফার্স্টে যোগফল বের করছি, তারপর গড় আয় বের করছি না, সেম একই ভাবে এটারও আমরা যোগফল বের করলাম। এখন আমরা এটার গড় বের করব, গড় বের করব, ব্যবধানের বর্গের গড় এখানে লিখব। এক, n মাইনাস 1, ঠিক আছে। তো n কি, n হলো বছরের মান, n মানে কি সময়, তাহলে বছরের মান, তাহলে 189.2 ভাগ 5 বিয়োগ 1, তার মানে কি 4, ঠিক আছে। তো আমরা এটা ক্যালকুলেশন করে বের করি। অ্যান্সার কত আসে, 47.3, ঠিক আছে। আপনারা কি ভাবছেন এতটুকু অঙ্ক? না, আরেকটু আছে। তো এই মানটা বের করার পরে দেন আমরা নিচে লিখব আদর্শ বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি, বিচ্যুতি এটা লিখে ইকুয়াল দিয়ে এই মানটা লেখ 47.3 রুট, তাহলে কত আসে দেখি আমরা। রুট আসে ঠিক আছে।